আমি পায়েল আর চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি আছি বেনারসে, সকালে এসে পৌঁছেছি, এখন বিকালে যাব ঘুরতে, আর সেই সব ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে। আরতি দেখতে যাওয়ারই প্ল্যানিং ছিল সেদিনকে, দশাশ্বমেধ ঘাটে যে আরতিটা হয় সেইটা। তো আমরা কেদারঘাটের কাছাকাছি হোটেলটা নিয়েছিলাম, কিন্তু হোটেল থেকে অনেকটাই হাঁটতে হয় যেহেতু এখানে প্রচুর গলি। তো আমরা একা রাস্তা চিনতে পারি না, আমাদের সাথে একজন গাইড ছিলেন, উনি ভালোভাবেই বোঝাচ্ছিলেন যে কিভাবে কোন দিক থেকে যেতে হয়। তো এই টানেলের মধ্যে দিয়ে হেঁটে গিয়ে এই কেদারঘাটটা পড়ে। তো এখান থেকে উনি বলেছিলেন আমাদের নৌকা করে দশাশ্বমেধ ঘাটে যেতে। আমাদের সেদিনকে নৌকা চড়ার কোনো প্ল্যানিংই ছিল না, কিন্তু উনি যেহেতু বলছিলেন বারবার, তো সেই জন্য আমরা বাধ্যই নৌকাতে উঠি। বেশ অনেক দরাদরি করলে নৌকার দামটা একটু কমায়, তো তোমরা সবাই দরাদরিটা করে নেবে, তাহলে হয়তো একটু কমতে পারে, না হলে এখানে প্রচুর টাকা চার্জ করে নৌকার জন্য। তো এটা খুব ভালোই লাগছিল গঙ্গার বুকে ভ্রমণ করতে, এত সুন্দর হাওয়া, এত ভালো ওয়েদার ছিল, ভীষণ ভালো লাগছিল। আমরা কিরকম একটা লাইফ জ্যাকেট পেয়েছি, আমি পাইনি, ভেজে ভেজে চলে যাবো পারে। বেনারসের যে ভিউটা, এইটা দেখার জন্যই এত দূর থেকে আসা। এই যে আমরা দশাশ্বমেধ ঘাটে পৌঁছে গেছি, কিন্তু পৌঁছে আমরা জানতে পারলাম যে এখন সেই আরতিটা হয় না দশাশ্বমেধ ঘাটে, সেইভাবে একটা উঁচু জায়গা থেকে হয়। যেহেতু গঙ্গার জল অনেকটা বেড়ে গেছে, সেই জন্য আমাদের মন তো খুবই খারাপ হয়ে গেছিলো, আর নিচে বসে ভালো করে দেখতেও পাচ্ছিলাম না, তাই জন্য আমরা সেদিনকে আর পুরোটা দেখিনি। আমরা চলে গেছিলাম চাট খেতে। আর এখানকার চাট, প্লিজ সবাই ট্রাই করবে, যেই এখানে যাবে ঘুরতে, চাটটা কিন্তু মাস্ট ট্রাই। যে কোনো জিজ্ঞেস করে নেবে গাইডকে কোথায় ভালো, সেটা বলে দেবে, আর ট্রাই কিন্তু অবশ্যই করবে। এখানকার চাট খুব সুন্দর। তো এটা হচ্ছে সেকেন্ড ডে। এদিনকে আমাদের পুজো দেওয়ার প্ল্যানিং ছিল কাশী বিশ্বনাথের কাছে, তো সেই জন্য রেডি হয়ে গেছি। আমরা প্রায় ভোর 5টা নাগাদ বেরিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। এই যে টোটোতে উঠে পড়েছি, কেদারঘাট থেকে টোটো করে অনেকটাই যেতে হয় প্রায়। তো এই যে কাশী বিশ্বনাথ ধাম, হর হর মহাদেব। আর ভেতরে তো ফোন অ্যালাউ নেই, এই জন্য আমরা পুজো দিয়ে বেরিয়েছি সবে। আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে, এই জাস্ট বেরিয়েছি, এবারে দেখা যাক কি করা যায়, জানাচ্ছি। তো পুজো দিয়ে বেরোনোর পর আমরা একটু ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলাম। মণিকর্ণিকা ঘাটের কাছে একটা গেট আছে, সেখান থেকে কিন্তু তোমরা ভালো ছবি তুলতে পারবে এই মন্দিরের। তো এখন হচ্ছে ডে 2, বিকালবেলা। তো কালকে তো আমরা দশাশ্বমেধ ঘাটে আরতি দেখতে পারিনি, তো আজকে ইচ্ছা আছে আশি ঘাটে আরতি দেখার, তো সেটার জন্যই যাচ্ছি। আর এই যে আমি রেডি হয়ে গেছি, তো চলো দেখাচ্ছি। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি। তো আমাদের যিনি গাইড ছিলেন উনি বলেছিলেন যে 80 ঘাটে এখন ভালো আরতি হচ্ছে, তো সেই জন্য 80 ঘাটে আরতি দেখতে বেরিয়েছিলাম। তো রাস্তায় যেতে দেখি যে একটা মা দুর্গার বিসর্জন হচ্ছে, তো সেদিনকে বিজয়া ছিল, দশমী ছিল, তো এখানে এটা দেখে তো খুবই ভালো লাগছিল। আর এই যে গলির মধ্যে দিয়ে যেতে হয়, তো গলি আমি চিনতেই পারবো না। আমরা আরতি দেখতে এসেছি, ফাইনালি আজকে দেখতে পাবো, হোপ সো। তো আরতি দেখার জন্য কিন্তু একটু আগে থেকে গিয়ে বসতে হবে, নাহলে কিন্তু জায়গা পাওয়া যাবে না, তো এটা খেয়াল রাখবে। राधे राधे का नाम लीजिए, दिल से एक बार जोरदार आवाज में माँ का नाम लीजिए, राधे राधे রাধে রাধে। তো এখানে কিন্তু একটা আলাদাই ভাইবস আছে, যে যাবে সেই এটা ফিল করতে পারবে। দারুণ লাগছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগছিল এখানে এই আরতি যে দেখার মুহূর্তটা। विश्वनाथ की दोनों हाथ उठाते नमः पार्वती जय जय श्री राम। दोनों हाथों को ऊपर उठाएं और मिलकर हमारे তো তোমাদের সামনে আমি আরতির প্রায় অনেকটা অংশই তুলে ধরছি, তো দেখতে থাকো, কেমন লাগে জানিও। एक ही बात
তো এই পর্যন্তই ভিডিওটা। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিও থেকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল পায়েল স্টোরি। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।